নমস্কার বন্ধুরা, ডাল কিন্তু সকলের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে, সেটা নিরামিষের দিনই হোক বা আমিষের দিন। তবে আজকে তৈরি করব টকের ডাল। আর টক ডাল তৈরি করব একদম কচি আমড়া দিয়ে টক ডাল। আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাঁচা আম দিয়ে টকের ডাল, আজকে তৈরি করব কচি আমড়া দিয়ে টকের ডাল। আমার মনে হয় টক ডাল খেতে সকলেরই খুব পছন্দ। এর জন্য আমি মুসুরির ডাল দিয়ে করব। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। যারা নিরামিষের দিনে করতে চাইছেন তারা কিন্তু মুগের ডাল বা মটর ডাল দিয়েও কিন্তু টক ডাল ভালো লাগে, করতে পারেন। ডালটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। ডালটা এদিকে একটু ফুটতে থাকুক, ততক্ষণে আমি আমড়াগুলোকে কেটে নেব। এখানে আমি কিছুটা কচি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। তবে এগুলো একদমই কচি আমড়া, এগুলোর আর খোসা ছাড়ানোর দরকার নেই। যদি আপনারা একটু বড় আমড়া যেগুলোর মধ্যে আটি হয়ে যায়, ভেতরে শক্ত হয়ে যায়, সেগুলোতে যদি করেন তাহলে অবশ্যই কিন্তু একটু খোসাটা ফেলে দেবেন, নাহলে আমড়া একটু তিতকুটে ভাব হয়। সেই জন্য খোসাটা একটু ফেলে দিয়ে করবেন। তবে এগুলো একদম ছোট নরম, সেই জন্য এগুলোর আর খোসা ছাড়াচ্ছি না। এক একটা আমড়াকে 4 ফালি করে কেটে নিচ্ছি। এখানে আমি 5-6টা মতো আমড়া দিলাম, কারণ বেশি আমড়া দিলে বেশি টক হয়ে যাবে। আর এদিকে ডালটাও কিন্তু বেশ নরম হয়ে এসছে, ডালটাও একটু ফাটা ফাটা হয়ে গেছে। ডালটা আরও একটু সেদ্ধ হবে। এদিকে আমি একটা বাটির মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অল্প একটু জলের মধ্যে গুলে নেব। অল্প একটু জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে গুলে নিচ্ছি। ডালের মধ্যে ডাইরেক্ট হলুদ দিলে হলুদটা কিন্তু একদম দলা পেকে যায়, সেই জন্য একটু জলে গুলে দিলে তাহলে আর এটা হওয়ার সম্ভাবনা থাকে না। ডাল ফুটতে শুরু করলে যেরকম দেখবেন সাইড থেকে ফেনা হয়ে আসে, ফেনাটাকে আমি ফেলে দেব, কারণ ফেনাটার মধ্যে অনেক রকম ময়লা থাকে, সেই জন্য ফেনাটাকে ফেলে দিয়ে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ মেশানো জলটা। এই হলুদ মেশানো জলটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, আর হাতাটার পেছন থেকে একটু ডালটাকে নাড়িয়ে নিচ্ছি, তাতে ডালটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম কেটে রাখা কচি আমড়াগুলোকেও ডালের সাথে একটু ফুটিয়ে নেব। যেহেতু খুব কচি আমড়া, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু ডালও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে আমড়াও সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘেঁটে দেব। তবে ডাল সেদ্ধ হওয়ার আগেই কিন্তু আমড়াটা দিয়ে দেবেন না, তাহলে আমড়াটা দিয়ে দিলে ডাল সেদ্ধ হবে না, সেই জন্য একটু পরে আপনাকে আমড়াটা অ্যাড করতে হবে। ডাল আর আমড়া মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে নামিয়ে রাখবো। ডাল নামিয়ে রাখার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ডালটাকে একটু সম্বার দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সর্ষেটা যখন একটু পুটপুট করে আওয়াজ করবে তখন আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু শেখানোর কিছুই নেই, একদমই নর্মাল রান্না। যারা বাড়িতে রান্না করেন তারা সকলেই এই রান্নাটা জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী বা কাজের সূত্রে বাইরে থাকেন একা, তাদের জন্যই শেখানো, যাতে সব রকম রান্নার টেস্টই তারা যেন বাড়ির মতো নিজেদের হাতে তৈরি করে খেতে পারে। ডালটাকে এবার ফুটতে দেবো। আচ্ছা, এরই মধ্যেখানে আমি ডালের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় লবণ অ্যাড করিনি, অল্প একটু লবণ এর মধ্যে একবারেই দিয়ে দিলাম। এবার আমড়াগুলোকে একটু গলিয়ে দেব। আমড়াগুলোকে আমি এরকম খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে আমড়াগুলো গলে যায়। টক ডাল যদি টক না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু টক ব্যাপারটা আনার জন্যই আমি একটু আমড়াগুলোকে, সেদ্ধ হয়ে যাওয়া আমড়াগুলোকে খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার সামান্য একটু চিনি অ্যাড করব। আমি চিনিটা অ্যাড করার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। বেশি চিনি দিয়ে ফেললে ক্যামেরা অন করে সেটা আবার বেশি মিষ্টি হয়ে যেত, সেই জন্য টক ডাল একটু টক মিষ্টি স্বাদের হবে, অল্প করে অল্প একটু চিনি অ্যাড করবেন। তৈরি হয়ে গেছে আমড়া দিয়ে, কচি আমড়া দিয়ে টকের ডাল। এটার সাথে একটু আলুর চোখা আর পটল ভাজা, ব্যাস, খাওয়াটা কিন্তু দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।